ওরা যদি একবার আল্লাহু আকবার বলে, আমাদের অবৈধ সুদের ব্যবসা, নারীর ব্যবসা, জিনার ব্যবসা, মদের বোতল খেয়ে বারের ব্যবসা, এগুলো টিকবে না, ঠিক কিনা বলেন? এজন্যই তারাও বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। মামলা হয় নাই, আগে ধরেছে পরে মামলা দেয়, ঠিক কিনা? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে, হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, জন্ম হয় ৭৮, সাক্ষ্য হয় ৭১। এই সমস্যা স্বৈরাচারের আমলে ছিল কি ছিল না? আর মুসলমান জোরে করেন, ছিল কি ছিল না? আপনারা কষ্ট পেয়েছেন নাকি? সালামের আওয়াজটা শুনলে তো উত্তরটা মনে হচ্ছে যে আপনারা আসলে মনে মনে কষ্ট পাইছেন। কিন্তু কোরআনের জন্য আমি যদি সুন্দর করে বলতেও না পারি, কিন্তু কোরআনের জন্য আমরা সুন্দর করে ১.৫ থেকে ২ ঘন্টা সময় দিতে পারবো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। মেহমান বাড়িতে রেখে যারা পালিয়ে যায়, এরা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাড় কিপটে, ঠিক না? কথা বলবেন আমার সাথে। একবার মিস কল দিয়ে যারা ৩ বার ব্যালেন্স চেক করে, এরা হচ্ছে জাতীয় পর্যায়ের কিপটে, ঠিক তো? তো মেহমানকে রেখে যদি আপনারা রাস্তায় হাঁটাহাঁটি করেন বা চলে যান, এটা নিঃসন্দেহে মেহমানের হক কিন্তু পরিপূর্ণ আদায় হবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো শেষ পর্যন্ত থাকবো তো আমরা? কারা কারা থাকবেন না হাত তোলেন তো। তার মানে আপনারা থাকবেন, ঠিক আছে তো? দাঁড়ানো ভাইয়ের আমরা কেমন আছি? আমাদেরকে ভালো রেখেছেন কে? জোরে আওয়াজ দিতে হবে। এতগুলি পুরুষ, আমার আজকে আওয়াজ কিন্তু পছন্দ হচ্ছে না। মনে হচ্ছে অনেকটা গ্রামে ঢুকে পড়েছি, কিন্তু এটা তো সদর থানা, ঠিক না? আপনাদের আওয়াজ হতে হতো সিংহ শার্দুলের মতো, ঠিক না ভাই? ওরা দেখতে চায় মুসলমানের আওয়াজ কমে গেছে নাকি বেড়ে গেছে, মাঝে মধ্যে টোপ দেয়। কিন্তু আপনারা জানেন ওরা AK-47, স্মিথ অ্যান্ড উইসন, বার্লিং PF আর গ্লোক 17, এমনকি হাইড্রোজেন বোমার শুটের চাইতেও বেশি ভয় করে মুমিনের আল্লাহু আকবারের আওয়াজকে, ঠিক না? তো এই জন্য আওয়াজ হতে হবে কি বিড়ালের মতো নাকি সিংহের মতো? তাহলে আমাদেরকে যিনি বসার তৌফিক দিয়েছেন, সব সময় প্রশংসা হবে যার, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এশিয়ার 10টা হাসপাতালের ভেতরে একটা কলকাতার PG, পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন, এখান থেকে ফিরিয়ে দেয় রোগীকেও পুনরায় যিনি সুস্থতা দান করতে পারে, তিনি কে? বিনিময় ছাড়া পৃথিবীর কেউ কিছুই দেয় না, দিতে চাই না, বিপরীতে শূন্য দিলে পূর্ণ করে দেয় যিনি, তিনি কে? প্রত্যেকে আসামি খোঁজে শাস্তি দেওয়ার জন্য, হাতে হ্যান্ডকাপ পরিয়ে জেল খাটানোর জন্য, কিন্তু যে দেওয়া নয় আসামি খোঁজে মাফ করার জন্য, হাতে হ্যান্ডকাপ লাগায় জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ করার জন্য, তিনি কে? আপনি যদি মুরব্বীর প্রশংসা করেন তার মর্যাদা বাড়বে, বক্তার প্রশংসা করবেন বক্তার ইজ্জত বাড়বে, কিন্তু যে দয়ামার প্রশংসা করলে প্রশংসাকারীর ইজ্জত বাড়ে, তিনি কে? কাউকে বারবার ডাকবেন, ডাকনেওয়ালার গুরুত্ব কমে যায়। কারো বাড়িতে বারবার যাইবেন, মেহমানের গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু যে দয়াময়কে ডাকলে ডাকনেওয়ালার ইজ্জত বাড়তে থাকে, যে দয়াময়ের ঘর মসজিদে বারবার গেলে মেহমানের ইজ্জত বাড়তে থাকে, সেই দয়াময়কে, সেই আল্লাহ যে বসতে তৌফিক দিয়েছেন, আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলতে হবে, খুশি নাকি বেজার? যারা হয়েছেন খুশি, মনে নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আমরা পাঠ করেছি আল্লাহু আকবার। জবানটা আমরা উজাড় করব কার রাহে? জবানটার মালিককে। আমাদের যে জীবন দিয়েছেন, জীবনের মালিককে। বিজ্ঞান বলছে 13টি মৌলিক উপাদান ছাড়া কেউ পূর্ণতায় পৌঁছাইতে পারে না। এর ভেতর 4টি আসে পিতার স্পাম থেকে, শুক্রকীট থেকে, গোস্ত, রক্ত, চর্বি, চামড়া। বাকি 4টি আসে মায়ের ডিম্বাণু থেকে, রেহেম থেকে, চুল, রগ, হাড়, পর্দা। বাকি আছে কয়টি? 5টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি, ঘ্রাণ শক্তি প্যারালাল ভাবে মাতৃগর্ভে থাকতে আমি রহিম নামের ওসিলায় তোমাদের প্রত্যেককে দান করে দিয়েছি। তো এই জবানটা আমরা কার রাহে উজাড় করব? আরো জোরে বলতে হবে, কার রাহে উজাড় করব? আমরা কি ওদেরকে ভয় পাই স্তব্ধ হয়ে যাব, নাকি সিংহ শার্দুলের মতো গর্জন দেব? তা কই গর্জন দিয়ে বলেছেন? জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যখন জন্ম নিয়েছি, কর্ণকুহরে যে আওয়াজটা দেওয়া হয়েছিল, সেই আওয়াজটার নাম কি? কথা বলেন, আল্লাহু আকবার। আবার যেদিন মৃত্যুবরণ করব, জানাজার সালাতে দাঁড়িয়ে ইমাম সাহেব যে বাক্যটি প্রথমেই বলবেন, সেটার নাম। আবার যখন মুয়াজ্জিন আজান দেয় ফজরের, যখন আমাদের ঘুম ভাঙে, আমাদের কোন বাক্যটা শুনে আমরা ঘুম থেকে জাগ্রত হই? আবার যখন এশার নামাজ পড়ে ঘুমাতে যাই, সেই সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, কোন বাক্যটি পড়ি? এর সিগনিফিকেন্স কি? এর তাৎপর্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন, তোমার শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহু আকবার তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ হবে, সেখানে সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই তোমার যেন স্মরণ থাকে মুমিন আল্লাহ বড়। এটা চিন্তা করে তুমি আল্লাহর উপর মুতাওয়াজ্জহ হয়েই তোমার সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ঠিক কিনা? তো সেই আল্লাহ বুঝতে তৌফিক দিয়েছেন। আপনারা খুশি তো ইনশাআল্লাহ?
আপনারা খুশি, আমি খুশি, মুরব্বী বাবাজিরা খুশি, নিঃসন্দেহে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেই মুহূর্তে আপনারা বসে আছেন, গোটা বিশ্বব্যাপী আমরা তাকালে দেখতে পাই, আন্তর্জাতিক অঙ্গন থেকে আমরা দেখেছি যে গোটা বিশ্বব্যাপী মুসলমানদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, কোরআনের বিধানকে উঠিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রে সবাই পায়তারা করছে, ঠিক কিনা বলেন? ওরা চাই মুসলমানদেরকে হত্যা করে ওদের রাম রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য, কারণ কোরআনের ভেতরে পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে ধরিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানের চক্রান্তগুলো, ঠিক না ভাই? তো ওরা চেষ্টা করছে যে মুসলমানদেরকে ফরম্যাট করে এখানে তারা তাদের আইন প্রকাশ করে মুসলমানদেরকে গোলাম করে রাখবে। কিন্তু বিশ্বনবী বলছেন যে না, আগামীর পৃথিবী হবে ইমাম মাহাদির পৃথিবী, মুসলমানদের পৃথিবী। যে যতই ষড়যন্ত্র করুক, যারা মুমিন হয়ে একতাবদ্ধ হবে, ইউনিটির ভিতরে থাকবে। ইউনিটি ইজ দ্য গ্রেটেস্ট চেঞ্জ ইন স্টুডেন্ট লাইফ, ফ্যামিলি লাইফ, ইকোনমিক লাইফ এন্ড পলিটিক্যাল লাইফ। প্রত্যেকটি জগতে মুসলমানদের জন্য একতা হচ্ছে সবচাইতে বড় শক্তি, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পর থেকে বিশ্বব্যাপী একটা অধপতনের ধস নেমেছে, অর্থাৎ দুর্ভিক্ষের সয়লাভ বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বে এই দুর্ভিক্ষ তোমরা দেখতে পাবে, সেটা কিন্তু অটোমেটিক শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলের কোন ভবিষ্যৎবাণী কি ভুল হতে পারে? মুসলমান কথা বলেন, ভুল হতে পারে? হুজুর বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধে মানুষ আগুন নিক্ষেপ করবে। কি নিক্ষেপ করবে? হারাজ হবে। সাহাবা জিজ্ঞাসা করলেন হারাজ কি? হুজুর বললেন বারবার আগুন নিক্ষেপ করবে। অর্থাৎ হুজুর বুঝিয়েছেন পারমাণবিক বোমার যুদ্ধ হবে, ঠিক আছে না? আপনারা জানেন 1945 সনে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা দুইটি পারমাণবিক আমেরিকা ফেলেছিল, যার শক্তি ছিল 20,000 TNT টন বিস্ফোরক দ্রব্য। আরেকটি নিক্ষেপ করেছিল, তার শক্তি ছিল 15,000 TNT টন বিস্ফোরক দ্রব্য। কিন্তু সেই একটা বোমার শক্তিতে 6 লক্ষেরও বেশি মানুষ আহত নিহত হয়ে ওই বোমায় আক্রান্ত হয়েছিল। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে হাইড্রোজেন। যেই পারমাণবিক বোমার শক্তি ছিল 15,000 TNT টন বিস্ফোরক দ্রব্য, একটা হাইড্রোজেন বোমার শক্তি 5 কোটি TNT টন বিস্ফোরক দ্রব্য। আল্লাহর রাসূল বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এক দলে থাকবে ঈমান, এক দলে থাকবে কুফর। এরা আগুন নিক্ষেপ করবে হাওয়ার উপরে, অর্থাৎ এই হাইড্রোজেন বোমার কথা আল্লাহর রাসূল বলেছেন। এরপর তারা এই যুদ্ধটা সংগঠিত হবে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে। মুসলমানদের সাথে কথা বলেন, ইহুদি আর খ্রিস্টানেরা লেগে যাবে। এবার তারা লেগে যাওয়ায় লাগতে 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 পরাজয় হবে, ইন্টারনেট ধ্বংস হবে, ইকোনমিক এই সিস্টেম, পাওয়ার বেস, এগুলি সব ধ্বংস হবে। এরপর ওদের অস্ত্র ক্ষয় হয়ে যাবে। বিজ্ঞান বলছে এর একটা অস্ত্র যদি মাটির 12 কিলোমিটার গভীরেও বাস্ট করা হয়, বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত এরকম একটা রাষ্ট্র 1 ন্যানো মাইক্রোসেকেন্ডের ভেতরে ধ্বংস হয়ে যাবে। তো এই যুদ্ধে যখন তারা ধ্বংসলীলা শুরু করবে, মুসলমানদের সাথে লাগবে না, তারা লেগে তাদের অস্ত্র শূন্য হয়ে যাবে। এরপর মুসলমানদের অস্ত্র থাকবে স্থির। পরবর্তী যে যুদ্ধটা হবে, ইসওয়াবাতানি মিন উম্মতি আহরাজহুমুল্লাহু মিনান নার, রাসূল বলছেন আমার উম্মতের দুইটি দলকে দুজকের আগুন থেকে স্বাধীন করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ইসওয়াবাতুন তাকজুল হিন্দ, হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ, ওয়া ইসওয়াবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের সাথে দাজ্জাল ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বলছেন এই দুই দলে যারা অংশ নেবে সেই মুমিনদেরকে আমার আল্লাহ অবশেষে বিজয় দান করে জান্নাতের প্রথম কাতারের মেহমান বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলছেন তো হুজুর আমরা করবোটা কি? আমরা করব এটা, আমাদের একটা আমল, সেটি হচ্ছে একতাবদ্ধ হতে হবে, ঠিক না ভাই? মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যত যাই কিছু করেন না কেন, আপনার যদি একতার মতো ইউনিটি, এই শক্তিটা না থাকে, আল্লাহ রাসূল সেটাই বলেছেন, কালিমার প্রথম দাবিটাই হচ্ছে to unite on the basis of কালিমা। কালিমার ভিত্তিতে মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে। এরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বিশ্বের এমন কোন শক্তি নাই, পরাশক্তি নাই, যারা মুসলমানদের একটা পশম উপড়াইতে পারে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের জন্য বসেছি, আমরা মুসলিম জাতির ঐক্য নিয়ে কিছু কথা বলবো। তা এখানে বসার কারণে আল্লাহ প্রদত্ত কোন পুরস্কার আমাদের জন্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? চলুন আল্লাহ প্রদত্ত পুরস্কারটি বলেই আমরা আয়াতে ঢুকে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? স্টেজে আমরা জোরে হাঁটাহাঁটি করবো না, আর এখানে সাইড টক করবেন না।
প্যান্ডেল যদি মেইনটেইন না করতে পারেন আমি ওটা ঠিক করে নেব, কিন্তু আমরা সাইড টক করবো না, এতে আমার মনোযোগ ডিভাইডেড হয়। চলুন আমরা আল্লাহ প্রথমে কি পুরস্কারটি দিবে সেটা শুনবেন না ইনশাআল্লাহ। সবচেয়ে বড় পুরস্কারটাই তো এখানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছে। এই গত শুক্রবারেও ঢাকাতে কিন্তু 5.7 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছে, রিক্টার স্কেল যেটা আমাদেরকে বলছে। এটা যদি আর কিছুক্ষণ থাকতো তো 7 জন না 7,000-এরও বেশি মানুষ মারা যেত, ঠিক না? এটা হচ্ছে কিয়ামতের আরেকটি আলামত। জানেন তো কিয়ামতের পূর্বে বারবার শুধু ভূমিধস হবে, আগুন নিক্ষেপ করবে। আর এমনটা দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, before the day of judgment you will see people start to compete to construct high rise building in your cities. তোমরা দেখতে পাবে তোমাদের শহরে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় যাদের পেটে খাবার ছিল না, পায়ে দেওয়ার স্যান্ডেল পর্যন্ত ছিল না, তারাই বড় বড় বিল্ডিং তৈরি করছে, টাওয়ার তৈরি করছে। আর তোমরা ইমানদার বা গরিব যারা ছিলে, সাধারণ সামাজিক বৈশিষ্ট্য মণ্ডিত যারা সম্মানী ব্যক্তি ছিলে, এরা চাকরির জন্য ফাইলপত্র নিয়ে তাদের পিছ পিছ দৌড়াইতে থাকবে, ঠিক না? এই চোর বাটপারদের পেছনে কিন্তু আমাদের দৌড়াইতে হয় যে আমার সন্তানকে একটা চাকরি দাও। এই অবস্থাটা কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে। আমাদের বাংলাদেশে মনে হয় বিগত 17 বছরে এটা ছিল না। কথা বলেন, ছিল কি ছিল না? আল্লাহ বলে আমি একেবারে নরমাল লুজ বল দিয়েছি, ফুল টাচ নয়, হাফ বলি নয়, একবার শর্ট পিচ। 18 কোটি মুসলমান যদি আরেকবার ইউনিটি একতার ভেতরে আসতে পারো, একবার বাউন্ডারি থেকে তুমি টেনে দিবা স্টেট নিয়ে, বাউন্ডারি পার হয়ে গ্যালারি পার হয়ে দিল্লি গিয়ে পড়বে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই জিনিসগুলো আমরা আয়ত্ত করার জন্য একতাবদ্ধ হব। সব প্রতিকূল পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই ময়দানে বসতে তৌফিক দিয়েছেন। এজন্য পুরস্কারটি বলে আমি আলোচনায় যাব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান খেদানের নিয়াতে কোরআন তেলাওয়াত শুনলে যারা আল্লাহু আকবার বলে, ওদের জান্নাতে যাওয়ার পথটি সহজ করে দেয় কে? একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে তো? মান আমানা বিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের? এভাবে চলবে তো কিছুক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ঈমানদার ওইখানে বসে আছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈমানদারদের জীবনের প্রথম নাম্বার পুরস্কার, জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছি। 2 নাম্বার আল্লাহ বলে ইবাদুল্লাহু সাইয়্যাতি হাসানাত। আল্লাহ বলে শুধু আমি মাফ করি নাই, যারা তওবা নিয়াতে বসে গেছে ওই তাফসীর শেষ পর্যন্ত শুনবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের জীবনের পেছনের গুনাহ শুধু মাফ করি নাই, ওই ফাঁকা জায়গাটা নেকি দ্বারা আমলনামা ফিল আপ করে দিয়েছি। আপনার 50 কেজি গুনার কাজ ছিল জীবনীতে, আপনি এখানে বসেছেন 50 কেজি নেকি দ্বারা আমলনামা ফিল আপ করে দিয়েছেন কে? সেই আল্লাহ বলছে শুধু তাই নয়, ওই ঈমানদার যারা আমি আল্লাহকে রব হিসেবে মান্য করেছে, ওরা যেদিন মৃত্যুবরণ করবে, 2 নাম্বার পুরস্কার ওদের চর্ম চোখে আমি জান্নাতুল ফেরদাউসটা দেখিয়ে তারপর মালাকুল মাউত পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। মৃত্যু একদিন আমাদের হবে না, হবে না? কথা বলেন। এই যে আজকের মাহফিলে আপনাদের এখানে আলোচনা করার কথা ছিল, বাংলাদেশের বিখ্যাত বক্তা এম হাসিবুর রহমান ভাই, আমার বড় ভাই বলে আমি তাকে সম্বোধন করি, কিন্তু আপনারা জানেন যে হঠাৎ করে ওনার আম্মা জান ইন্তেকাল করেছেন, ঠিক আছে না? এজন্য সপ্তাহখানেকের মধ্যে উনি মাহফিল করবেন না। তো যাই হোক, আপনার আমার আম্মাও একদিন ইন্তেকাল করবে। আমার আম্মা আছে, এখানে অনেকের আম্মা হয়তো নাই। তো আমরা দোয়া করব এম হাসিব ভাইয়ের আম্মা জানকে দিনে মানে জান্নাতুল ফেরদাউসের সবচাইতে উচ্চ মাকাম যেন আল্লাহ দান করে। বলুন আমিন। এরকম মা যেন বাংলার জমিনে প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায়, উপজেলায়, ইউনিয়নে যেন আল্লাহ দান করে। জোরে বলুন আমিন। এরকম স্কলার, এটা বাংলাদেশের জন্য একটা নিয়ামত, ঠিক না? এম হাসিব সাহেবের মতো একজন স্কলার, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নিয়ামত। আমরা দোয়া করি আল্লাহ তার শরীরকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং তাকে দ্বীনের জন্য তার ঈমান, ইয়াকিন এবং তার ব্রেন মেধাকে আরো অনেক বেশি বাড়িয়ে দিন। আরো একবার বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একদিন তুমি মরবে। আল্লাহ রাসূল বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, ওটাকে সবচেয়ে বেশি স্মরণ করো, পৃথিবীর সব স্বাদকে যে পাংশা করে দেয়। সেটা কি? সেটা কি? মরণ। সেটা কি? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, ছিন্ন ভিন্ন হবে,
বন্ধু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, বন্ধু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিনে মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? আপনাদের আওয়াজে মনে হয় অনেকে চুপচাপ মেরে পালিয়ে থাকবেন। মৃত্যু থেকে পালানোর কোন সুযোগ আছে? রাসূল বলছে ওটাকে বেশি স্মরণ করো। দার্শনিক বলছে দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাশ, দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ। আপনি যে মরবেন, সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাশ, আপনি যে মরবেন এর চাইতে সুনিশ্চিত বিষয় আপনার জীবনে আর কিছু আছে? একটু কথা বলেন আমার সাথে। কিন্তু দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ, কখন মরবেন, কিভাবে মরবেন, এর চাইতে অনিশ্চিত বিষয় আর জগতের কোনটাই নাই। আল্লাহ সে কথায় বলেছে তুমি মরবে, তুমি মরার সময় তোমাকে আমি এক দুজন ফেরেশতা নাজিল করে দিব। ফেরেশতা বলবে বান্দা তোমার কোনো চিন্তা নাই, তুমি এখন মারা যাবে, তুমি চিন্তা করছো তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে মেয়ের কি অবস্থা হবে, কে তাদের রক্ষণাবেক্ষণ করবে? মুমূর্ষু ব্যক্তি বলবে ও মালিক, আরশের মালিক আল্লাহ, আমি তো চলে যাব, কিন্তু আমার মা আমার বাবা অসুস্থতায় ভুগছেন, তাদেরকে কে অপারেশন করবে, ওটিতে নিয়ে যাবে কে, ফার্মেসি ওষুধ ডাক্তার এই ট্রিটমেন্ট গুলো কে প্রচেষ্টা করবে, কে রক্ষণাবেক্ষণ করবে? একজন ফেরেশতা বাম কাছে বলবে তুমি যেদিন চলে যাচ্ছ এখন, এরপর থেকে তোমার অধীনস্থ মা বোন যারা আছে সবার রক্ষণাবেক্ষণকারী জিম্মাদারি আজ থেকে আমার আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছি। ইমানদার চিন্তা করতে থাকে আরশের মালিক আমি তো এখন মারা যাব, ওই কবরে যেদিন চলে যাব, ওই কবরে আমার কি অবস্থা হবে রে আল্লাহ। আল্লাহ আরেক ফেরেশতা ডান কাছে কানে এসে বলে তোমার কোনো চিন্তা নাই, মালাকুল মাউত তোমার রূহটা কবজ করে নিয়ে যাবে, তুমি কবরের ভিতরে যাবে, আলমে বারজাক আলমে আখিরাত অতিক্রম করবে, যতক্ষণ জান্নাতুল ফেরদাউসে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে রেখে আমরা দুজন ফেরেশতা কোনোদিন ছেড়ে যাব না। করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে এমন সময় সন্তান যেমন দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমিয়ে যায়, আমার আল্লাহর নবী বলেন ওরকম দুধ পান করতে করতে ঘুমানোর চাইতেও আরো আরামদায়ক মৃত্যু আমার আল্লাহ ওই ইমানদার আল্লাহকে যারা রব হিসেবে মান্য করেছে ওই বান্দাকে এরকম মৃত্যু তাকে দান করে দিবে। শুধু তাই নাই আল্লাহর হাবিব বলে এমন সময় আমার আল্লাহ বলে যে আল্লাহকে রব হিসেবে মান্য করবে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের সকল নাজ নিয়ামত গুলি এই চর্মচোখে একবার দেখিয়ে দিবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ওই জান্নাতুল ফুল সজ্জা যেখানে হবে হুরদেরকে দেখতে দেখতে এমন একটা সুন্দর মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার না দিবে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই মুমিনের ঘুম আর ভাঙবে না। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাত যারা দুনিয়াতে দেখবে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire never be equal ever. The people of paradise gain ultimate the success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না, যারা জান্নাতি তারাই সফল। কে বলছেন? সবাই বলেন কে বলছেন? আল্লাহ যেন ওই জান্নাতীদের কাতারে আমাদেরকে কবুল করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সেই আল্লাহ বলছেন আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এর সংরক্ষণের সব দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের আলোকে আমি কিছু কথা বলবো মুমিন জাতির জন্য। এই মুহূর্তে মুসলমানদের জন্য 54-55 বছরের ইতিহাসে সব চাইতে যেটা কোরআন বেশি দাবি করে সেইটা হচ্ছে এই মুহূর্তে মুসলমানদের একতাবদ্ধ হওয়া। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে 1 নাম্বার কোরআন যেটা তোমার কাছে ডিমান্ড করে, কোরআন টিকিয়ে রাখতে তোমার যেটা লাগবে ও মুসলমান
অন দ্য বেসিস অফ কালিমা। 1 নম্বর হচ্ছে আপনাকে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কে চরমনা, কে জামাত, কে ওটা দাওয়াতি কাজ করে 40 দিন, কি বলে তাবলীগ, কে শিবির, কে বিএনপি, এইগুলি আমাদের দেখার সময় নাই। যার গায়ে আছে ইসলাম, যার হাত কাটলে আসবে রক্ত, সবচাইতে আমাদের প্রথম পুরস্কার, প্রথম পরিচয়টা কি বলেন তো ভাইরা? না, এটা আমার পছন্দ হয়নি। বলুন আমাদের প্রথম পরিচয়টা কি? আমরা মানুষ। প্রথম পরিচয়টা কি? আমি যখন জীবনে প্রথমবার ইন্ডিয়াতে যাই, তখন আমি যখন বেনাপোল বর্ডার ক্রস করি, ওইখানে দেখবেন আপনারা লেখা আছে কাজী নজরুল ইসলামের একটা কবিতা, আপনারা হয়তো জেনে থাকবেন, মানুষের চেয়ে বড় কিছু নয়, নাই কিছু মহিয়ান, যেখানে এসে এক হয়েছে সব বাধা ব্যবধান, যেখানে এসে মিশে গেছে সব হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান, গাহি সাম্যের গান। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। সবচেয়ে বড় পরিচয় কি? সবাই বুঝেন নাই মনে হয়। আমরা এই কজন আলেম ভোট দিলাম বাবাজিকে, আর এখানে 1000 গাজাখোর ভোট দিল আর গাজাখোরকে, জিতবে কে? তাহলে ডেমোক্রেসিতে সমস্যা কোন জায়গায় আপনি দেখেছেন? কথা বলেন সমস্যা। আমি হালাল হারাম বলছি না, জাস্ট একটা যুক্তি তুলে ধরলাম। সমর্থন, হুজুরে এক হলে এই তাওহীদ জনতার সমর্থনে তারা ক্ষমতায় চলে যেত, তবে নিজের আইন প্রতিষ্ঠার জন্য না, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রথম একতাবদ্ধ হব। 2 নম্বর হচ্ছে একজন নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আমির নির্বাচন করব। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। লিডার্স উইথ লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন, যে জনগণের অর্থকে, সম্পদকে কুকুরের পায়খানার চাইতে নিকৃষ্ট মনে করবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ সে কথাই বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। প্রত্যেকটি মানুষ কিয়ামতে আল্লাহর দরবারে প্রত্যেকটি মানুষ তার ইমামের সাথে উঠবে। ইমাম মানে সামাজিক নেতা। ঠিক কিনা বলেন? ইমাম মানে নেতা, ইমাম মানে মসজিদের ইমাম নয়, ওইটা তো বেশিরভাগ ক্ষেত্রে হয় গোলাম। ঠিক কিনা বলেন? ওইটা হয় গোলাম। একজন নেতা নির্বাচন করতে হবে। এরপর তোমার প্রথম কাজটা কি? নেতা নির্বাচন করার পরে তোমার প্রথমেই স্বৈরাচারকে দাওয়াত দিতে হবে। কাকে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, ও দাঁড়াও, তুমি কেমন আছো মালিক? আল্লাহ বলে, মুসা অনেক ইবাদত করেছে, এবার আমি আল্লাহর জন্য কিছু কর। কার জন্য কর? ও আল্লাহ, আমি তোমার জন্য নামাজ পড়ি। বলে, না, নামাজ তুমি পড়ো তোমার নিজের জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ। বুঝেছেন? আল্লাহ, আমি তোমার জন্য রোজা রাখি। আল্লাহ বলে, আসসালামুর জন্য তোমার জন্য, তোমার জন্য আমি হজ করি। বলে, না, তোরা তোমার আত্মশুদ্ধি করার জন্য, তোমার জন্য আমি যাকাত দেই। বলে, না, ওটা তোমার সম্পদ পবিত্র করার জন্য। আমার আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, তাহলে যদি তোমার জন্য কিছুই না হয়, তাহলে তোমার জন্য কি সেটা একটু আমাকে বলে দাও। জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। জোরে বল আল্লাহু আকবার। আমি আল্লাহর জন্য যদি কিছু করতে চাও, তুমি চলে যাও, ফিরআউন স্বৈরাচারী করছে, তার কাছে গিয়ে আমি রবের দাওয়াতটা পৌঁছাইয়ে দাও। ফিরআউনকে গিয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওই আল্লাহ ব্যতীত কোনো কি নাই, কি নাই, ইলা নাই। অর্থ কি? অর্থ কি? ইলা মানে কি? মাবুদ, আল্লাহ, উপাস্য, তাই না? আর এটা হচ্ছে সবচেয়ে জীবনের বড় ভুল আমাদের। বুঝেছেন? আমি জানি আপনারা উপাস্য বলবেন। উপাস্য হচ্ছে সবচেয়ে বড় ভুল। এইটা শিখাইছে আমাদেরকে ব্রিটিশ। কে শিখাইছে? ব্রিটিশ। যখন এশিয়া মহাদেশের ভেতরে 80,000 মাদ্রাসা, ওল্ড স্কিম, নিউ স্কিম মাদ্রাসাগুলি ধ্বংস করতে করতে 78,000 ধ্বংস করেছে, ঠিক তখন তারা কি করেছে, যে মুসলমানদেরকে ধর্ম শিখাইতে হবে, তাহলে দ্রুত কি করতে হবে? কলকাতা মোহামেডান কলেজ, আলিয়া মাদ্রাসা এশিয়ার ভেতরে প্রথমে আবিষ্কার করেছে কিন্তু ব্রিটিশ। এবার আপনারা জানলে অবাক হবেন, অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না তারা যারা জানে তাদেরকে থেকে জেনে নেবেন। 146 বছর পর্যন্ত এই মাদ্রাসার অধ্যক্ষ ছিল সব খ্রিস্টান, যাদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট। এরা ছিল এখানে শিক্ষক। এখন খ্রিস্টানেরা যদি আমাদের ইসলাম শিখায়, অন্তত আর যাই হোক, সঠিক ইসলাম তো তারা শিখাবে না। ঠিক না? এটা বুঝতে আপনাকে আইনস্টাইন হতে হবে। কথা বলেন, কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শয়তান খেদার নিয়াতে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এরপর যখন সিপাহী বিদ্রোহের 10 বছর পর কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবান মাদ্রাসা একটু আসতে পেছনে একটু আসতে যখন আবিষ্কার হয়, এটাও ছিল সিপাহী বিদ্রোহের যে আলেমেরা তানরা আবিষ্কার করেছিলেন ব্রিটিশদের বুকের উপরে। এখন আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ছোট, আমার বলায় ভুল হলে আপনারা ইউটিউবে কমেন্ট করবেন বা যাওয়ার সময় বলবেন, আমি শুধরায় নিব। যেখানে ব্রিটিশ 80,000 মাদ্রাসা ধ্বংস করেছে, সেখানে দারুল উলুম দেওবান মাদ্রাসায় যদি সঠিক আল্লাহর কালেমার অনুবাদটাই শেখানো হতো, ওরা কি এই মাদ্রাসাটা রাখতো?
কথা বলেন না, রাখতো অটোমেটিক। আলিয়া মাদ্রাসা তো তারাই আবিষ্কার করেছে, এটা তো নতুন করে বোঝাবার কিছু নাই। তাহলে কওমি মাদ্রাসায় যদি সঠিক ইলা অর্থাৎ আইনদাতা, বিধানদাতা, গোলামি হবে ব্রিটিশের নয় আল্লাহর, এইটাই যদি আপনি শিখেন, তাহলে ওই মাদ্রাসাটাও মনে হয় থাকতো না, আমার মনে হয়। আমি কিন্তু কওমি আলিয়া পার্থক্য করছি না, আমি বুঝাচ্ছি যে ইলা শব্দের ব্যাখ্যাটা কিভাবে পাল্টে গেছে। এইভাবে আমরা ইলার দাওয়াত পেয়েছি উপাস্য। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যত যাই কিছু করো সমস্যা নাই, আল্লাহ নামের ইলা অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা। এই কথাটি তোমরা বলো না, ঠিক না ভাই? আজও দেখবেন যেখানে যে হুজুরের বাড়ি কিছু জিহাদি বই পাওয়া যায়, পুলিশে অ্যারেস্ট করে আগে ধরে তারপর মামলা করে, জিহাদি বই পাওয়া গেছে। কথা বলে না? তা জিহাদ কি কোরআনের একটা অংশ না? সেই ব্রিটিশের দালালদেরকে এখনো আমরা কিন্তু ফরমেট করতে পারি নাই। এই জিনিসটা বুঝতে হবে। আল্লাহ ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা। কি কথা বলেন? ইলা শব্দের অর্থ আইনদাতা, বিধানদাতা। এবার সে আল্লাহ মুসা আলাইহিস সালাম সেই হুকুম জানে মুসা আলাইহিস সালামের কাছে, ফেরাউনের কাছে গিয়েছে। ফেরাউন ডাক দিয়ে বলে, মুসা তুমি যে দাওয়াত দিচ্ছ একটা পর্যায়ে কথোপকথন হচ্ছে। সূরা শুআরার ব্যাখ্যার ভিতরে আপনারা দেখবেন যখন ব্যাখ্যা হচ্ছে, কথোপকথন হচ্ছে, কনভারসেশন হচ্ছে, ফেরাউন বলছে ক্বালা ইন্না রাসূলাকুমুল লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। ফেরাউন জাদু খেলা, ম্যাজিক খেলা শেষ হয়ে যায়। এবার ফেরাউন বলছে ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলীম। জোরে কোন আল্লাহু আকবার। একবার বলেছে পাগল, আরেকবার বলেছে জাদুকর। তাহলে একদিকে পাগল আর জাদুকর একই মস্তিষ্কে থাকতে পারে? হয় আপনার পিএইচডি ডিগ্রি থাকবে, না হয় আপনি পাগলা গারদে পাবনায় থাকবেন, কিন্তু দুইটা জ্ঞান একই মস্তিষ্কে একই মুহূর্তে প্রবেশ করতে পারে না। তার মানে ফেরাউন মিথ্যাবাদী। বুঝতেছেন কথা? আজ বাংলার জমিনে যেই সকল মানুষ বলেছে আমরা আল্লাহকে রব হিসেবে মান্য করব, আল্লাহকে উপাস্য নাই, শুধু লবণ কোনটা বুঝতে পেরেছে, এখন সঠিক ইসলাম কোরআনের আইন কি সেটাও বুঝতে পেরেছে। এক একজন মন্ত্রী, মিনিস্টার, এক একজন শিল্পপতির হাজার কোটি টাকার চাইতেও কারো অ্যাকাউন্টে নাই, সুইস ব্যাংকে পাস করেছে, কত কিছুই না করেছে। আমরা জানি যখন কোরআন আইন পাস হবে এক হাতে বাংলাদেশ হয়ে যাবে, তাই তারা বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, ফেরাউন বলে আমি তাকে হত্যা করব। বলে কেন করবেন গো হুজুর? বলে এজন্যই করব, আমার মন বলে ওরা যে আল্লাহু আকবারের স্লোগান দেয়, ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলীম ওয়া ক্বালা ফিরআউন যারুনি ইয়াকতুল মুসা ওয়া ইয়াদউ রাব্বা। আমি মুসাকে হত্যা করব কারণ সে এক রবের আইন এনেছে। আমার ভয় হয় ইন্নী আখাফু, আমি ভীত সন্ত্রস্ত, আইয়ুবাদদিলা দীনাকুম, এই দিন জীবন ব্যবস্থা সে পাল্টিয়ে দিবে ওই রবের আইন দিয়ে। এজন্য আমি তাকে হত্যা করব, নইলে আমার রাজত্ব আমি প্রতিষ্ঠা করে রাখতে পারবো না, ঠিক কিনা বলেন? আজ ফেরাউনের লেডিস ভার্সন যারা বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ নয়, তারা চিন্তা করেছে মুসলমানদের হাতে আছে কোরআন, ওরা যদি একবার আল্লাহু আকবার বলে আমাদের অবৈধ সুদের ব্যবসা, নারীর ব্যবসা, জিনার ব্যবসা, মদের বোতল খেয়ে বারের ব্যবসা, এগুলো টিকবে না, ঠিক কিনা বলেন? এজন্যই তারাও বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। মামলা হয় নাই, আগে ধরেছে পরে মামলা দেয়, ঠিক কিনা? হাজী সাহেব কবরে মামলা হয়, উপরে হাজী সাহেব মক্কায় মামলা হয়, বাংলায় জন্ম হয় ৭৮, সাক্ষ্য হয় ৭১। এই সমস্যা স্বৈরাচারের আমলে ছিল কি ছিল না? আর মুসলমান জোরে করেন ছিল কি ছিল না? এই ঘোল খায় খায় আমাদেরকে গোলাম বানানো যাবে না, গোলামি করতে হবে একজনের। তিনি কে? আমার আল্লাহর কোরআনকে সামনে রেখে বলছি, আমি আমার শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে বলছি, আমাদের ১ নম্বর শত্রু আমেরিকা নয়, ১ নম্বর শত্রু চীন, জাপান নয়, আমাদের ১ নম্বর শত্রু হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ঠিক কিনা বলেন? এই ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়ে প্রমাণ করেছে গোটা বিশ্বের কাছে সে স্বৈরাচারকে আশ্রয় দেওয়ার মতো অন্যায়কারী হিসেবে গণনা হবে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের বাংলাদেশ এই স্বৈরাচারের হাতে আমরা দিতে চাই না। আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই যুবকেরা জানে স্রোতের তীব্রতা যত বাড়তে থাকে বাদ ভাঙার সময় ততটা ঘনিয়ে আসতে থাকে, ঠিক না? গর্ভবতী মায়ের পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ততটা ঘনিয়ে আসে, ঠিক কিনা? ঠিক নতুন মেহমান যেমন দুনিয়াতে আসার সময় ঘনিয়ে আছে, বাতিলের অত্যাচারের স্টিম রোলার মুসলমানের উপর যত তীব্রতা বাড়ে মুসলমানদের বিজয়ের ঘন্টাও ততটা ঘনিয়ে আসতে থাকে, ঠিক কিনা? সুতরাং আমরা দেখিয়েছি কিভাবে বন্দুকের সামনে বুক পেতে দিতে হয়। কথা বলেন, কথা বলেন। কিভাবে কোরআনের জন্য রক্ত দিতে হয় আমরা দেখিয়েছি, কিভাবে স্বৈরাচার হতে হয়, ঠিক কিনা বলেন? সুতরাং শুধু ভারত নয়, গোটা বিশ্ব যদি আমাদের বিপক্ষে চলে যায়, আনাবাহুল খলকুল আমর, সৃষ্টিটার আইন চলবে তার, এই পথ থেকে চুল পরিমাণ আমরা পদচ্যুত হব না,
আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে কয়টা বললাম? সবাই বলেন, একটু জিকির হবে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম একতাবদ্ধ হতে হবে। আপনারা দু একটা লোক উঠে যাচ্ছেন কেন? আপনাদের কষ্ট হচ্ছে? জি 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 জি। অপারেটর ভাই একটু মাইকের এখানে আসেন। লা ইলাহা, একটু আল্লাহু আকবার বলেন তো, শয়তানটা চলে যাক। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লা ইলাহা, যদি জোড়াইতে চাও মরণ জ্বালা, যদি জোড়াতে চাও মরণ জ্বালা, গাও গাও মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা। হ্যাঁ ভাই, একটা কথা শুনুন। 4:15 আজান, 4:15 আজান, 4:30 জামাত। তো আমরা একসাথে নামাজ পড়ি, তো নামাজ পর্যন্ত একটু থাকা যাবে না? কোরআনের কথা হচ্ছে, বয়ান বা অন্যান্য বিষয় তো আপনারা শোনেনি, ইমান একিনের কথা শোনেন অনেক কিছুই, কিন্তু কোরআনের কথা যদি আপনার এটা রেখে উঠে চলে যান, তাহলে তো মেহমানের হক আদায় হয় না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? একটু ইকো দেন, বেশি, অনেক বেশি। একটু আল্লাহু আকবার বলা যাবে তো? আমি তৃতীয় কোটেশনে যাবো তো? একটু জোরে বলেন তো, জীবনের শ্রেষ্ঠ আল্লাহু আকবার। ইকো, আল্লাহু আকবার। আরো জোরে। সামনের ভাইরা চুপ থাকেন, পেছনের ভাইরা আল্লাহু আকবার। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারাদিন চলবে, কাজ নেই আপনাদের? আমি দেখতেছি যত সময় যাচ্ছে আপনাদের ভোল্টেজ ততটা বাড়ছে। তা জীবনের শ্রেষ্ঠ দিনাজপুরের আল্লাহু আকবারটা আজকে বলা যাবে তো? বলা যাবে? আমি লিখ দিব, বলবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, কেউ চুপ থাকবে না। শ্রেষ্ঠ আল্লাহু আকবারটা আজকে হবে। যদি আল্লাহ বাংলাদেশে কোরআনের বিজয়, যদি না অবশ্যই দিবেন, সেটা যেন দিনাজপুরের মাটির থেকে দেয়, সেই আওয়াজটা হতে হবে, ঠিক তো? ও মানুষের মালিক আল্লাহ, তুমি কি শোনো কান্না আরশের মালিক আল্লাহ। তুমি কি শোনো কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? চলবে এইভাবে আরো 30 মিনিট চলবে, চলবে তো? কষ্ট হচ্ছে না তো? আরো দু একটা গজল, আর সামনে আমরা আলোচনা রীতি টেনে দেব। চলুন এবার তৃতীয় নাম্বার, টু ফুলফিল ওয়ান রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ টু ট্রাই টু এলিমিনেট ইন্টারনাল ডিফেক্টস। প্রত্যেকে নেতা নির্বাচন আমরা করলাম, এরপর নেতা নির্বাচনের করার পরে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি নিজের অভ্যন্তরীণ ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে আত্মসমালোচনা করতে হবে। এটা হচ্ছে তৃতীয় নাম্বার শিক্ষা আমাদের আজকের আর থেকে। শুধু দোষ ধরলে হবে না, কার সাথে আমার কতটুকু মিলছে না এটা দেখা যাবে না, দেখতে হবে কার কতটুকু মিলে। ধরুন আমি তাবলিগ জামাতের বক্তা, অথবা জামাত ইসলামের বক্তা, অথবা যে দলেরই হই না কেন, আমি এখানে হাজারটা টপিকস নিয়ে কথা বলছি, এর ভালো কোনো সাইড ওর অন্তরে ঢুকছে না, কোন জায়গায় আমি একটু ভুল বলেছি, কোন আয়াতে একটু উচ্চারণ কম হয়েছে, ওইটা নিয়ে গবেষণা করা শুরু করে দেয়, ঠিক না ভাই? কার কতটুকু মেলে এটা আগে দেখেন, কার কতটুকু মিলবে এটা আগে দেখবেন, যদি আল্লাহর রাসূলের হাত দিয়ে পানি পাইতে চাই, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রথম নাম্বার তুমি নেতা নির্বাচন করেছো, এবার নিজের দিকে তাকাও, তুমি নিজেই মুসলমান আছো কিনা। তুমি যদি মৃত্যুর সময় তোমার মুসলমানিত্ব না থাকে, তোমার ধর্মের সাথে যদি তোমার কর্মের পরিবর্তন না হয়, গোটা পৃথিবীও যদি জান্নাতে যায়, তুমি জাহান্নামী হলেও তোমার কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন। এজন্যই পরস্পর ভাইকে সম্মানের চোখে, শ্রদ্ধার চোখে দেখবেন, যেন আমার কারণে দল বিভক্ত না হয়। তাহলে প্রথম নাম্বার আমার বডিটাই ইসলাম দিয়ে সাজাতে হবে, ঠিক কিনা বলেন। কিন্তু আমরা বলি, হুজুর আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান। কিন্তু করোনার চাপ যখন বেড়ে গিয়েছিল, 20 টাকার মাস্ক সুযোগ পেয়ে মুসলমান 200 টাকা বিক্রয় করতে শুরু করেছিল। সুযোগে মুসলমান, এইটুকু তুমি রাখতে পারবে না, তাহলে দুনিয়ার রাজত্ব তোমার কাছে আমি কিভাবে তুলে দিব বান্দা। নিজেকে পরিবর্তন করবেন। মানুষ নদী পার হওয়ার পূর্বে একরকম, পার হওয়ার পরে আরেক রকম, ঠিক কিনা বলেন। ভাড়া কালেকশনের সময় একরকম, যাত্রী উঠানোর সময় একরকম, নেতা তাফসিরের মাহফিলের মঞ্চে একরকম, পূজার মঞ্চে আরেক রকম, ঠিক কিনা বলেন। এক এক জায়গায় এক এক রকম। প্রাইভেট মাস্টার বলে আমি মুসলমান, আমি ঘুষ খাই না, সুদ খাই না, কিন্তু আমার কোচিং পার্সোনাল সেন্টারে যারা পড়াশোনা না করে তাদেরকে আমি ক্লাসের পরীক্ষায় পাশ করাই না। হুজুর আমি উকিল, আমি ঘুষ খাই না, আমি মুসলমান, আমি সুদ খাই না, আমি দর্শন করি না, কিন্তু একজন 10,000 টাকা যে পকেটে গুঁজে দেয়, আমি ওরকম একজন ধর্ষকের পক্ষে উকালাতি করি। হুজুর আমি সাধারণ জনগণ, কিন্তু ভোটের পূর্বে যে 1000 টাকা দেয়, আমি মাথাটা বিক্রয় করে ওইখানে গিয়ে সিল মার, ঠিক কিনা বলেন। আল্লাহ বলে প্রথমেই ব্যক্তিতে লাগবে, এবার তোমার পরিবারটা ইসলাম দিয়ে সাজাও। আল্লাহর রাসূল প্রথমেই দাওয়াত দিয়েছিলেন খাদিজাকে, ঠিক না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, খাদিজা বলে আল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না গো নবী, আল্লাহ আপনাকে ভয় দেখায় না, কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়াতাহমিলুল কাল্লা ওয়া তাসদিকুল হাদিস ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। 6টি বিষয় সামাজিক কার্যকলাপ দিয়ে সত্যায়িত করেছিলেন। এবার বলেছিলেন আপনি শেষ নবী, কলকি অবতার, এতে আমি খাদিজার কোনো সন্দেহ নাই, বলুন সুবহানাল্লাহ। এরপর দাওয়াত দিয়েছিলেন আলীকে, আবু বকরকে, পরিবারকে, কারণ আল্লাহ সে কথাই বলেছেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে বাঁচো জান্নাতের আগুন থেকে, তারপর তোমার পরিবারকেও বাঁচাও, ঠিক কিনা বলেন। এরপর পরিবার আপনার ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ রাসূল পরিবারকে প্রথমেই দাওয়াত দিয়েছেন, এরপরে সমাজ পরিবর্তনের জন্য হিলফুল ফুদুল সংগঠন করেছেন, এরপর তিনি রাষ্ট্র কায়েমের চিন্তা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না। প্রথমে যে 1 2 করে 39 জন কালেমার দাওয়াত গ্রহণ করেছে, একতাবদ্ধ হয়েছে, কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনে নামবে। 39 জনের পরে 40 নম্বরে একজন যুবক কালেমা কবুল করেছিল, নাম হচ্ছে ওমর। নামটা কি? ওমর আসতেছেন তরবারি কাঁধের উপরে তরবারি নিয়ে আল্লাহর রাসূলকে মারতে আসতেছেন। তারপর ফাতেমা কালেমা পড়েছে, এবার বোনকে মেরে সেখানে বোনের রক্ত ঝরিয়েছেন। বোন বলছে ভাই আমার, কোরআনের জন্য আমার 1 ফোঁটা রক্ত ঝরলেও আমি সফল। ওমর তুমি সফল, চলে যাও রাসূলের কাছে। ওমর চলে গেলেন রাসূলের কাছে। সাহাবারা ডাক দিয়ে বলে, ও নবী আপনি এখান থেকে পালিয়ে যান, ওমরের কথার পূর্বে চলে তরবারি, অতএব আপনাকে হত্যা করে ফেলবে। সাহাবীরা বলে গত রাতে আমি তাহাজ্জুদের নামাজে দোয়া করেছিলাম 2টা ফিগারের জন্য, একটা আবু জাহেল, একটা হচ্ছে ওমর। আমার সেই দোয়া নামক তীর আল্লাহ ওমরের বুকের উপর গিয়ে নিক্ষেপ করেছে, বলুন সুবহানাল্লাহ। তোমরা সরে যাও, তাকে আসতে দাও। ওমর রাসূলের কাছে চলে আসলেন, এসেই বলছে আলাসনা আলাল হক জিতুকা তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ। ও নবী ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি যে ইসলাম এবং কোরআন আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, আপনার উপর ওই অথর্ববেদের 7 অধ্যায়ের 65 শ্লোকের ভেতরে আপনি পাবেন অনিশ্চয় ইল্লাহু মিত্রা বলুদুলাজা, তার সাথে তিনি প্রস্থানবদ্ধ হব বিনাঙ্ক আল্লাহ রাসূল মুহাম্মাদান বরসে আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম শতধারে ব্যবস্থা মাধ্যমে স্ত্রীরূপ বর্জ্য পূজা ধমারা অঙ্গমালিচ্য গুপ্তের শব্দান ইতিখ্যাত ষষ্ঠম সহস্র শিষ্য শাখা সমন্বিত নিরিপৈতস্য মহাদেব মুনস্তালে নিবাসে নমো আব্দুল্লাহ পাকামে মুহাম্মদ আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কোন সুবহানাল্লাহ। কেউ ভাবতেছে হুজুর মনে আগে হিন্দু টিন্দু ছিল নাকি? না রে ভাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান। আমাদেরকে বোঝানোর জন্য আমাদের অনেক গবেষণা করতে হয়, সেখান থেকে একটু বললাম। যদি বলেন বাইবেলের ভেতরে আছে না নাই, ওল্ড টেস্টামেন্ট সন অফ সলোমনের 5 18 নম্বর
When ungodly people of Paul contaminated and amendment my book must welcome last and final messenger of Lord for clear total crime. He it is who hath sent his messenger with the guidance and the religion of truth that he might cause it to prevail over all religion. And Allah sufficient as a witness. যদি ফারসি ধর্মের ভেতরে জানি হিকাম আমিত তাকিম উইকুল মুহাম্মদ জাহাদু দেওয়া যাবাই বাইনা জেরুজালেম সব ধর্মগ্রন্থে আমার হাবিবের নাম আছে না নাই? আর একটু যেটা বলেন আছে না নাই? হাবিব বিন মালিক সেইটা জানে কি জানে না? এবার বলছে ও হুজুর তিনটি প্রশ্নের উত্তর করবেন, আবু জাহেলের দল জুতা খাবে, লাঠি খাবে, কত কিছুই না খাবে, সামনের 12,000 কালিমা পড়বে, তিনটি প্রশ্নের উত্তর আপনাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানার দরকার আছে একটু হাত তুলে আমার রবকে দেখান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। তাহলে এই তাফসীরটা আগামী বছর এবং কিয়ামত পর্যন্ত হোক, আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এটা দ্বিতীয় বছর, আমরা চাই আগামী বছরও হবে, আরো অনেক বড় বড় বক্তা আসবে, আপনাদের জন্য দোয়া করবে, আপনারা চান কি চান না? তাহলে তাফসীর প্রতিষ্ঠা রাখার জন্য পয়সা কড়ির দরকার আছে না নাই? যদি দরকার থাকে আছে যারা বলেছেন আশারাই মুবাশশারা কয়জন? এক নম্বর আবু বকর, আল্লাহ রাসূল বলে আবু বকর এমন একটা মর্যাদা সম্পন্ন সাহাবী কিয়ামত দিবসে যার চাইতে বেশি সম্মানিত আর কেউ হবে। এজন্য সেই আবু বকরের কাতারে আমি 10টা হাত দেখতে চাই। এক নম্বর আবু বকরের কাতারে হুজুর তাফসীর মাহফিলের জন্য আমি 5,000 টাকা দিয়ে আগামী বছরের জন্য শরীক থাকবে, একটা হাত, মাত্র 10টি হাত আমি দেখতে চাই। হুজুর এই তাফসীর প্রতি বছর হোক, 5,000 টাকা আমি দিব আবু বকরের কাতারে, আমার বাবার নামে নামটা লিখে নেন, একটা হাত। জিকির হবে লা ইলাহা। হ্যাঁ তাহলে 5,000 একটু দূরত্ব, আমি কি বিয়া পাবো নাকি আজকে? ও ভাই টাকা না দেন একটু বসেন, দোয়াটা করে যান। আরে সর্বনাশ, মানের যে সব চলে গেছে, টাকা না দেন একটু দোয়াটা করে যান। একটা হাত 5,000। হুজুর আমার বাবার জন্য দোয়া হয় 5,000, নেই কেউ, একটা হাতও নেই। আল্লাহ তুমি একটা মন নরম করে দাও, 5,000 টাকা একজন মানুষ আমি চেয়েছি মাত্র, আবু বকরের কাতারে একটা লোক দাঁড় করিয়ে দাও। একটু সেটিং এ বসেন, একটা হাত, কয়টা হাত? একটু দ্রুত, একটু হাতটা তুলেন তো, একজন। আচ্ছা ঠিক আছে, 3,000 দিয়ে আমার বাবার জন্য আমি খুশি থাকলাম। এক নম্বরে আমার নামটা লেখেন, আমি মুসাফির দোয়া করে চলে যাব, আল্লাহ আপনার হাতকে ফিরিয়ে দিবে না। 3,000, মাশাআল্লাহ, দুজন হাত তুলেছে। ভাইজান আপনি একটু দাঁড়ান। ভাইজান আপনার নাম? জি রুহুল আমিন, আব্দুল্লাহ, রুহুল আমিন পেছনে আব্দুল্লাহ, আমার নামে নাম। মাশাআল্লাহ, এই দুইটা নাম এক নম্বরে লিখবেন, মানে দুইটা যাবে না, একে দুইটা নাম। আল্লাহ তুমি মনটা নরম করে, আমি দোয়া করেছিলাম যে একজন তুমি দিয়েছো, দুজন, তাহলে ওমরের কাতারে একজন লোক তুমি দাঁড় করিয়ে দাও, আসরের নামাজ আমরা জামাতে পড়বো। ও মালিক তুমি ওমরের কাতারে, আল্লাহ রাসূল বলেছে আকাশের তারকা দেখতে পাও, একদিন গণনা করা শেষ হবে, কিন্তু ওমরের নেকি কোনোদিন গণনা করা শেষ হবে না। ও দুনিয়ার মানুষ, ওমরের কাতারে একজন মানুষ আমি 3,000 বা 1,000 টাকা দিয়ে ওমরের কাতারে থাকতে চাই। দ্বিতীয় 10টা হাত দেখবো, মাত্র 10টা, 1,000 নামাজের টাইম হয়ে যাচ্ছে, 1,000 ইকো দেন, আবার বেশি গজল না গাইলে টাকা দিবেন, আমি বুঝতে পারতেছি। একটু একটা হাত তুলেন, হুজুর আমি ওমরের কাতারে 1,000। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাওলানা শামসুল হক বাবাজি 1,000 টাকা দান করেছে ওমরের কাতারে, দাড়ির কালারটা কাপড়ের মতো সাদা হয়ে গেছে, আল্লাহ যেন তাকে কবুল করে। নাম ছাড়া একজন 5,000 দিয়েছে, তাহলে 3 নাম্বার জায়গাটা তার নামে ফাঁকাই রাখেন। নাম ছাড়া, আল্লাহ যেমন নাম ছাড়া 5,000 টাকা দান করেছে, ও আরশের মালিক আল্লাহ তুমি ওইভাবে তার সকল গুণাগুলি গোপন রেখে কিয়ামত দিবসে তুমি তোমার রহমতের কোলে টান দিয়ে নিও, বলুন আমিন। তাহলে 4র্থ নাম্বার আরেকজন উসমানের কাতারে একজন 1,000, 5,000, 3,000, একটু ব্যস্ত। আরে ভাই পয়সা না দেন, চল দোয়াটা করে যান, উঠে যান না। 4 নাম্বারে একজন, একটু দ্রুত 1,000 টাকা দেওয়ার মতো এখানে কেউ নাই। কেমন হলো এটা? এতক্ষণ কোরআনে ওয়াজ করলাম। হ্যাঁ মা বোনদের প্যান্ডেল তো যাবে, মুরগি বেচা, ডিম বেচা, কানের টানা, ফুল বেচা, টাকা সবকিছু দিয়ে দিবে। একজন প্রশ্ন করেছে যে হুজুর হ্যাঁ মহিলা প্যান্ডেল, আপনারা ভেতরে ঢুকে যান, হাত উঁচু করেন। আল্লাহর এক বান্দা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাত তোলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই হাত নিয়ে সোজা পকেটে দেন, খালি হাতে কেউ যাবেন না। বিড়ি সিগারেট বাদ দিয়ে যা আছে বের করেন, নিজের পকেটে না থাকলে পাশের জনের পকেটে হাত দেন, কিন্তু খালি হাতে যাবেন না। ইকো হ্যাঁ মা বোনেরা দিবেন, আপনাদের জন্য খাস করে দোয়া হবে। স্বেচ্ছাসেবক যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, আপনারা যদি নাম পাঠান না, ব্যাগ যাচ্ছে, ব্যাগের ভিতরে 500, 1,000, 5,000 যা পারেন দিয়ে দেন। নাকফুল, সোনার দুল, কানের নাকের তার, নুপুর, চুড়ি, টিকলি। হ্যাঁ ব্যাগ গেছে, একটু দ্রুত করেন, ইকো দেন অনেকটা বেশি। মা নাইকার একটু হাত তোলেন তো,
মা কান্নায় হাত তোলেন, ইকো দিচ্ছেন না কেন? হাত তোলেন। মাশাআল্লাহ, এতগুলো মানুষ। আল্লাহ যেন আমাদের মায়েদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলুন আমিন। আমাদের কাছে যে প্রশ্ন আসে তার ভেতরে একটা কমান হচ্ছে মমতার মোহর। আপনারা আল্লাহু আকবার বলবেন তো? আমি গজলে টান দিলে বলবেন তো আল্লাহু আকবার। সব একটু বলেন না আল্লাহু আকবার। কালেকশন পেতে শেষ করে একটু পেছনে বাইরে জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে আপনারা না, পেছনে যারা বলেন। রয়েছে মা চরণে তোমার। আল্লাহ মামিন বলেন। ওরে মহতারি মোহন মাগো দয়ার তোমার, জান্নাতে রয়েছে মা চরণে তোমার, জান্নাতে রয়েছে মা চরণে তোমার। কত মায়া দিল খোদায় অন্তরে তোমার, জানি শুধু অন্তর জানি মওলা যে আমার, ওরে মওলা যে আমার। বুঝে সেই মায়ের ব্যথা মানাই রে যার, মাবিনে পৃথিবীর সবে অন্ধকার, ওরে সবে অন্ধকার। ওরে মায়ের দোয়াই যায় রে খুলে মা, ওরে মা